লাল সবুজের ক্রিকেটে চলছে পেস বিপ্লব। একের পর এক রেকর্ড বুক দখল করে নিচ্ছে টাইগার পেসাররা। কেউ গতি দিয়ে প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরাচ্ছে, কেউ বা আবার উইকেটের ঝুলিতে দেখাচ্ছে চমকের পর চমক। তারপরও কেন আইপিএলে দল পান না টাইগার পেসাররা? দুর্দান্ত ফর্ম দেখানোর পরও কিসের এত অনীহা দলগুলোর? তাসকিন, নাহিদদের কেন দলে নিতে চায় না আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা? বিস্তারিত থাকছে রিপোর্টে। সাম্প্রতিক সময়ে টাইগারদের ব্যর্থতার মিছিলে একমাত্র গতিশীল বলা চলে দলের পেস ইউনিটকে। ব্যাটারদের টানা ব্যর্থতার মাঝেও খানিক আশার আলো হয়ে বারবার জ্বলে ওঠে টাইগার পেসাররাই। একদিকে নাহিদ রানার 150 গতি কিংবা তানজিম সাকিবের দুর্দান্ত সুইং, অন্যদিকে তাসকিনের ঝুলি ভর্তি উইকেট কিংবা হাসান মাহমুদের ডেথ ওভারের নজরকাড়া আগ্রাসন। লাল সবুজের এই বিভাগের এতটা সাফল্য এর আগে দেখা যায়নি বললেই চলে। তাই সাম্প্রতিক সময়কে বাংলাদেশ ক্রিকেটের পেস ইউনিটের স্বর্ণযুগ বললেও হয়তো ভুল হবে না। প্রতিবার আইপিএলে তবু কেন খালি হাতেই ফিরতে হয় টাইগার পেসারদের? কেন টি-20 ক্রিকেটের জমজমাট লিগে খেলার স্বপ্নটা স্বপ্নই থেকে যায় বাংলাদেশি গতি তারকাদের? এই প্রশ্নের উত্তর খোঁজাই হবে আজকের প্রতিবেদনের মূল উদ্দেশ্য। টাইগারদের পেস ইউনিটের পরিসংখ্যান বলছে, সবশেষ বিপিএলে বল হাতে রেকর্ড বুক তুলপার করেছেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। গ্রুপ পর্বে বিদায় নিলেও 25 উইকেট শিকার করে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারীর তকমা জিতেছেন দুরন্ত এই পেসার। এমনকি এক ম্যাচে ছিল 7 উইকেট নেয়ার নজিরও। এছাড়া উইকেটের পাশাপাশি কম ইকোনমির বোলিং দিয়েও রীতিমতো প্রশংসা কুড়াচ্ছে টাইগার পেসার। সম্প্রতি আইপিএল এর দল লখনৌ সুপার জায়ান্ট তাসকিনকে দলে চায়, সামনে এসেছে এমন খবরও। যদিও বহু আগে থেকেই তাসকিনের আইপিএল খেলা নিয়েছিল বাহারি গুঞ্জন, তবে এখন পর্যন্ত একবারও আইপিএল খেলা হয়নি এই গতি তারকার। যেখানে কারণ হিসেবে বিসিবির এনওসি না পাওয়ার বিষয়টি সামনে এসেছে বারংবার। এবারও কঠিন শর্ত জুড়ে দিয়েছে লখনৌ। পুরো আসরে খেলার ছাড়পত্র পেলে তবেই দলে জায়গা পেতে পারেন টাইগার পেসার। তাই শেষমেশ হয়তো এবারও ভাগ্যের ছড়া নাই ঘুরতে পারে তাসকিনের। এদিকে এখন পর্যন্ত আইপিএলে সমীহ আদায় করে নেয়া পেসার হিসেবে মুস্তাফিজের নামটি ঘুরে ফিরে আসে বারবার। তবে চকচকে অতীতটা অনেকটা ফিকে হয়েছে এবার। আইপিএল এর নিলামে দল পায়নি কাটার মাস্টার। এর আগের আসরেও বল হাতে খুব একটা কায়দা করতে পারেনি ফিজ। শুরুর যে ঝলক, সেই ঝলক দিনে দিনে ম্লান হওয়ায় টাইগার পেসারের উপর অনেকটাই আস্থা হারিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এদিকে দুর্দান্ত গতি দিয়ে আলোচনায় আছেন নাহিদ রানা, তার ব্যাপারেও আস্থা পায়নি দলগুলো। কারণটা আসলে কি? ম্যাচের বিশেষ মুহূর্তে টাইগার পেসারদের উপর আস্থা না রাখতে পারাই দল না পাওয়ার অন্যতম কারণ। কেননা টাইগার পেসারদের চেয়ে কম বোলিং পারফরমেন্স নিয়েও প্রতিবারই হরহামেশা আইপিএল খেলছে আফগান পেসাররা, যে সংখ্যাটাও রীতিমতো বিশালই বলা চলে। তাছাড়া সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কটাও যাচ্ছে অনেকটা বৈরিতার মধ্য দিয়েই, যেটিকেও কারণ হিসেবে একেবারে ছোট করে দেখার উপায় নেই। সব মিলিয়ে বিভিন্ন মারপ্যাচে কোনো না কোনো ভাবে দলগুলোর আগ্রহের জায়গায় স্বাচ্ছন্দ্য খুঁজে পাচ্ছে না টাইগার পেসাররা। ফলাফল সাম্প্রতিক সময়ে ভালো পারফরমেন্স থাকা সত্ত্বেও আইপিএলে দল আর পাওয়া হচ্ছে না তাসকিন কিংবা নাহিদ রানাদের মতন দুর্দান্ত টাইগার পেসারদের।